চলছে মহা অষ্টমী, মাকে ভোগ দিতে যাব। সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেই ভোগেরই তিলের নাড়ুর রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার পেজে সকলকে স্বাগত। দেখুন, তিলগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে আমি এখানে নিয়ে চলে এসেছি। কড়াইতে দিয়ে দিলাম। এবার এগুলোকে 5-7 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। তিলগুলো গোটাই এনেছিল, এগুলোকে জাতার মধ্যে আমি চুড়ে নিয়েছিলাম। তারপর এগুলোকে ঝেড়ে জলে ভালোভাবে ধুয়ে এরকমভাবে তারপর টেলে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন ফুটবে আর লালচে হয়ে যাবে, দেখতে পারবেন চ্যাপটা চ্যাপটা তিলগুলো একটু গোল গোল ভাব ধরে যাবে। তখনই বুঝে যাবেন যে তিলটা ভাজা হয়ে গেছে। আর যেটা দিয়ে লাড়াচাড়া করবেন, দেখুন খন্তিটা অনেকটাই তেলে ভরে গেছে। এবার নামিয়ে নিয়েছি। কড়াইতে এবার গুড় দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি গুড়ের মধ্যে কম জলই দিয়েছিলাম, কিন্তু পরে এতটা জল দিয়েছি তার কারণ গুড়ের মধ্যে বালি ছিল। সেই বালিটাকে ঝরিয়ে নিলাম ছাঁকনির সাহায্যে, আস্তে আস্তে ছেঁকে তারপর বালুটা ছড়িয়ে নিলাম। এইবার দেখুন গুড়টাকে অনেকটাই জাল দিয়ে চিটচিট করে নিয়েছি। 2 আঙ্গুলের মাঝে যখন গুড়টাকে নেবেন তখন একটু আঁশ দেখতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে গুড়টা হয়ে গেছে। এবার দেখুন গুড়টাকে আমি নামিয়ে নিলাম। তিলের মধ্যে উপর থেকে আমি গুড়টা দিয়ে দিয়েছি। সবগুলো তিলকে আমি নাড়ু বানিয়ে ফেলেছিলাম। একসাথে সবগুলোতে গুড় দিলে কি হবে, নাড়ুগুলো শক্ত হয়ে যাবে বাঁধতে বাঁধতে। সেই জন্য দুভাগে আমি করে নেব। এইভাবে খুন্তির সাহায্যে বেশ কিছুক্ষণ এগুলোকে আমি ডলে ডলে তারপর মিশিয়ে নিয়েছি। তারপর নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর নাড়ু হয়ে গেছে। একদম পারফেক্ট তিলের নাড়ু রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন সবগুলো নাড়ু এদিকে বানানো হয়ে যাচ্ছে। এই কাজে আমার মা আমার সাথে সহযোগিতা করছে। এদিকে দেখুন তিলের নাড়ু বানাতে বানাতে শেষে একটা মোদক বানিয়ে নিলাম। এই মোদকটা আমরা ভোগের একদম মাঝখানে দিয়ে দিই। কারা কারা এরকম মোদক তৈরি করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল পারফেক্ট তিলের নাড়ুর রেসিপি। আপনারা পুজোতে কারা কারা তিলের নাড়ু বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন তৈরি হয়ে গেল সুস্বাদু তিলের নাড়ু। আমি আজকের মতো রেসিপিটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে দুর্গাপুজো ভালো কাটুক। শুভ মহাষ্টমী।